তারা একটি ট্যাগ লাগিয়ে দিয়েছে যে রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস, শুধুমাত্র এটি ছাত্রদলকে প্রতিহত করার জন্য। ইডেন মহিলা কলেজ ছাত্র রাজনীতির অবস্থা আমরা প্রথম থেকেই, যেদিন 5 আগস্ট ঘটেছিল তারপর থেকে আমরা কলেজে গিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের খোঁজখবর রেখেছি এবং কার কী সমস্যা, যেন কোনো শিক্ষার্থীরা অনেকেই তাদের আগে যে সংগঠন করেছে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, কিছু সাধারণ শিক্ষার্থী হলে থাকার কারণে তারা বাধ্যতামূলক এবং জোরপূর্বকভাবে ছাত্রলীগে সম্পৃক্ত থাকতে হয়েছে তাদের। তো সেক্ষেত্রে যারা নেত্রী তারা তো সবাই পালিয়ে গেছে, আপনারা অবগত আছেন, দেখেছেন। তো তারপর যারা সাধারণ শিক্ষার্থী যারা হলে থাকার জন্য বা পড়াশোনা করার জন্য যারা জোরপূর্বক ছাত্রলীগে জয়েন করতে হয়েছে বা তাদের সহযোগিতা করতে হয়েছে তাদের সাথে, তারা যেন কোনোভাবেই হল থেকে নির্যাতিত না হয় বা হল থেকে বের করে না দেওয়া হয় বা তারা কোনো টর্চারের শিকার না হয়, সেজন্য আমরা কলেজে গিয়েছি, সব হলে হলে গিয়েছি, শিক্ষকদের কাছে গিয়েছি, যারা হল সুপার ছিল তাদের কাছে গিয়েছি। আমরা সবাইকে একটা কথাই বলে এসেছি, যারা চলে যাবার তারা চলে গিয়েছে, আর যারা এরা সবাই সাধারণ শিক্ষার্থী, তারা যেন কোনোভাবেই নির্যাতিত না হয় এবং তারা কোনোভাবে কোনো পরিস্থিতির শিকার না হয়, এরকম যেন না হতে হয় তা আমরা বলে এসেছি। এবং সেটি সম্পূর্ণভাবেই শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করেছে এবং কেউ ওইভাবে নির্যাতিত হতে হয়নি নতুন করে এই বর্তমান ছাত্র সমাজ। এবং ক্যাম্পাসের অবস্থাটা ছিল, ক্যাম্পাসে কিছু বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি ছিল তারা একটি ব্যানার সৃষ্টি করেছে, ব্যানার বানিয়ে ঝুলিয়ে দিয়েছে যে এটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এনসিপি হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এনসিপি গঠন করলো, সেখান থেকে অনেকে এনসিপির অংশ হয়ে গেল, আবার নতুন করে এনসিপির কমিটি হলো, সেখানেও অনেকে আছে। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি একটি নতুন প্ল্যাটফর্ম, যেটি জামাতের নাম করে একটি নারী সংগঠনও দেখেছি আমরা বিগত দিনে। আরও নতুন নতুন কিছু সংগঠন সৃষ্টি হয়েছে, তারপরে আমাদের কলেজে আরও নতুন আরও অনেকগুলি সংগঠন এসছে, এগুলি সবগুলি কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। তাহলে রাজনৈতিক ক্যাম্পাস কিভাবে হলো, এটি আমাদের প্রশ্ন থেকে যায়। রাজনীতি মুক্ত হয়নি ক্যাম্পাস, কিন্তু তথাকথিতভাবে তারা একটি ট্যাগ লাগিয়ে দিয়েছে যে রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস, শুধুমাত্র এটি ছাত্রদলকে প্রতিহত করার জন্য। ছাত্রদল আসলে এখন কি আপনারা কর্মসূচি করতে পারছেন কোনো ক্যাম্পাসে? আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কিছু কর্মসূচি আমরা পালন করেছি এবং বিগত দিনেও করব। ছাত্রদল কখনো কোনো সংঘর্ষের সাথে যায় না, কোনো সংঘর্ষ সৃষ্টি করে না, মানুষকে কখনো কোনো মানুষ কষ্ট পায়, কোনো ছাত্র সমাজ এবং ছাত্ররা দূর থেকে এসে এখানে পড়তে এসেছে, তারা যেন কোনোভাবেই কোনো সংঘর্ষে না জড়ায়, সেটির জন্য ছাত্রদল সবসময় অবগত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.